আল্লাহকে যদি রাজি করে নেয় তাহলে আল্লাহ মনোনীত বান্দা হয়ে যাবে, আল্লাহ তার উপর রাজি হয়ে যাবে, তাহলে এদেরকে গুমরাহ করা যাবে না, তাই না? গুমরাহ করার চেষ্টা করা দরকার। তো বললেন কি, প্রথমে মায়ের কাছে গেলেন, মায়ের কাছে গিয়ে বললেন যে মা, তুমি কেমন মা যে তোমার ছেলেকে তোমার স্বামীর সঙ্গে কুরবান হওয়ার জন্য পাঠিয়ে দিয়েছো? সে তো তোমাকে বলেছে বড় বাদশার দরবারে দাওয়াতে নিয়ে যাচ্ছে, কিন্তু সে তো দাওয়াতে নিয়ে যাচ্ছে না, সে তো কুরবান করতে নিয়ে যাচ্ছে, সালাত করতে নিয়ে যাচ্ছে। তো হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন নবীর স্ত্রী, ভাই আমাদের আপনাদের স্ত্রী হলে বলতে, হ্যাঁ যাই গিয়ে ধরে নিয়ে আসি আমার ছেলেকে, যাই গিয়ে স্বামীর সঙ্গে একটু ঝগড়া করি, একটু বিবাদ করি, কেন আমার ছেলেকে জবাই করতে নিয়ে যাচ্ছে? কিন্তু হযরত হাজরা তিনি বললেন, আমার স্বামী হচ্ছেন নবী, আর আমার স্বামীর স্বপ্নে যদি আল্লাহ স্বপ্ন দেখায় তাহলে ওটা মিথ্যে হতে পারে না। আর যদি মিথ্যে হতে না পারে তাহলে আমার স্বামী যে ডিসিশন নিয়েছে, ওটা সেই ডিসিশন নিয়েছে সৃষ্টি শয়তান আমাকে গুমরাহ করতে এসেছে, তাই তিনি করলেন কি শয়তানকে পাথর মারলেন। শয়তানকে পাথর মারলেন, দেখলো এখানে দাঁড়িয়ে বললো না, চলে গেল হযরত ইসমাঈলের কাছে। হযরত ইসমাঈলকে বলছে যে, ওই ইসমাঈল তুমি কি জানো তোমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? তো বলছে, হ্যাঁ আমি জানি। তো বলছে, তুমি কেমন ছেলে, তোমাকে জবাই করতে নিয়ে যাওয়া হচ্ছে আর তুমি তাতে রাজি হয়ে গিয়েছো? তোমার বাপ কি স্বপ্ন দেখেছে না দেখেছে তার কোনো ইয়ে নেই, আর স্বপ্নে কথাতে তুমি রাজি হয়ে গিয়ে তুমি জবাই কুরবান গায়ে চলে যাচ্ছ। বলে, শোনো আমার বাপ হচ্ছে নবী, আর আমি সুবহানাল্লাহ, আমার আব্বা হচ্ছে নবী আর